ভিতরে এর দাও দুন কুন্তি কুড়াল দিক্কা আমি তো কি কুমু আমি বোঝাইতে না পরে লাস্টে আমার আসেরা খুব মারছে দাও দিয়া আমি হাত দিয়ে ফিরে আসিরা দিয়েছিল কি আপনাকে? খুব দিয়েছিল আমার লিপনে লাশিদ মিয়ার ফুট। আপনারা দেখছেন SNTV। আমার তো ছোট ভাই একা নষ্ট হয়ে যাইতেছে, তোর আল্লাহর হস্তে গ্রামে এটা করিস না। একথা কোয়ার পরে রিফোনে আসে আমার ধরে লাইছে, বাড়ি শুরু করছে প্রায় 27 জন ইয়াবার ব্যবসা করে এরা। রিফন্ডে দিয়া করা আর এরা তোলে দা ইয়াবার বাঘ নে। আর মেয়ারে মার্চ হইলো আমার এমনি হইলো খালাতো ভাই আর এমনি হইলো সুমন্দি। আমার এজন আক্রমণ করছে তখন মিয়া বাড়িতে আইছে, আওয়ার পরে মিয়া কইতাছে যে কিরে তোরা যে কামটা করলে হে তো আমার বন্যামাই, তোরা তো চিনস জানস, তোরা একই বংশের লোক, তুই এটাকে ঠিক করছস নি? তখন মেয়ারে কইতাছে যে তোর কিতে হেন, তোর তো এনে কিচ্ছু না, তুই যে বাড়াবাড়ি করস তোর সাথে বাজা হইব। এক কথা দুই কথা কাটাকাটি করে মেয়ে আই পড়ছে। আওয়ার পরে প্রায় 8-10 দিন পরে এরা হুট পাইতা মেয়া যখন বাড়িতে আইতাছে দোয়ানে সাকাইবার লাগিয়া শিলিম মিয়ার বাড়ির প্রায় উত্তর পাশে এরা দাও দুন লয়া চুরি মুড়ি লয়া গিয়া সেরা এরা আক্রমণ করে সুরে কূপ দিছিল মাথা বরাবর মারি লাল লাগিয়া বাম হাত দিয়া ফিরাতে হাতের 5-6টা রোগ কাটা গেছে। শুন মামা, যে আমারে জন্ম দিছে তাদের কথাই আমি ঠিকভাবে শুনি না। তোরে আমি শিলির কাম লাগাই দিব, শিলি গুণ না কুল পাবি না। একজন মাস্টার বলতাছে যে ও নি খারাপ লোক, ওই তো আর একটা ইয়া করছে নি অভিযোগ করছে। আমার চাচা হইলো মাস্টার মানুষ, এই গ্রামের বড় সর্দার লোক হিসাবে অনেক ভালো। ইয়া ট্যাবলেট টুবলেট বেছে এই মার্কেটের মাঝে লোকজনের 10টা লোকের আক্রমণ করছে। ভান্দির পোলা জায়গা মতো বইরা দিব। ওনার এলাকার মধ্যে কোনো বদনাম কোনো কিছু আছে না জি না, গ্রামের লোকেরও জিঙ্গাই তার অন্য লোকেরও। ঠিক আছে। এবার ওই মাদক ব্যাপারে চাইছেন একটা সম্মিলন করবো, মাদকের বিরুদ্ধে আমরা লই সম্মিলন করব। কিন্তু সম্মিলন করার আগেই একটা ঘটনা ঘটে, একটা মামলা দিয়ে বেড়ায় মানে এটা থেকে হইলো লিফন হেলাল মিয়া, এরপর হইলো মুমেন, এরপর হইলো মিলন। এরা এগুলা কাজ করে দূর থেকে আয়া এরা দিয়া যা সবকিছু এরা ব্যবসা করতেছে বয়সে বসে, না করলে এরা আরো অত্যাচার করে। একজনের গজব সরানি এটা সঠিক হয়নি যে 1 লক্ষ টাকা সের কাছে আনামত আছে, থাকবে টাকাটা আলেকজোর মাস্টার কাছে আছে আনামত। এটা বিলের টাকা, 4 লক্ষ টাকা বিল টাকা হয়েছে, 1,10,000 টাকা আনামত হিসাবে জমা আছে। এটা সারা গাঁয়ের যে মিটিং এর সালিশের মাঝে এটা মুরব্বীরা আপনার আনামত দেওয়া হয়েছে। মাদক সম্রাট মাদক ব্যবসায়ী একটা মামলা করছে, আসলে এই ব্যাপারে আপনি কি জানেন, কি বিষয়টা কি জানেন? এটা আসলে কয়েকবার যাবত একটা গ্রুপ মাদক জড়িত, মাদকের বিভিন্ন ধরনের বেচে এবং এর সেবন করে। প্রথম ঘটনা আমার নন্দের জামাইয়ের সাথে, আমার নন্দের জামাইয়ের বিনা অন্যায় দুই বোনেরা অত্যাচার করে। পরে আমার জামাই নিষেধ দিছি, এরা মানছে না। পরে বিনা অন্যায় আমার জামাইরে এরা দাও দিয়া ছুরি দিয়া কোবাইছে, চাকু দাও দুই লয় এরা রিপন মুমেন এরা সারা বানু আমার জামাইয়ের বিনা অন্যায় এরা কোবাইছে। এখন কি জান? আমি স্বাস্থ্য বিচার চাই আমার স্বামী হইল নিরহাই, পোলা ফানলে কৃষি কাজ করে খা। আমার জামাই যা মাছ দুইরা বসা পোলা ফান লয়া আমরা এখান থেকে দৌড় দিচ্ছি, 20-30 জন লোক দৌড়ে গেছে। যাওয়ার পরে গিয়ে দেখছি মেয়া দৌড়ে খালি ফিরে থাকা শরীরটা বড় রক্ত এদিকে লোকের খিতা গেছে। পরিক্ষণ আমার যাও খুব কিনা কিনলে আমি বাধা দিলাম, ওই যে ট্যাবলেট আবার ট্যাবলেট কিনলে আমি বাধা দিলাম, এটার আমার খুব কি গেছে। আসসালামু আলাইকুম। ব্রাহ্মণবাড়িয়া সরাইল পাকশবলী ইউনিয়নের বড়ইচড়া গ্রামের সুখুমিয়া নামের একটি লোককে নির্মমভাবে কিছু লোক মাদক ব্যবসায়ীরা তারা কোপায়। তার স্ত্রী ময়রা বেগম বাদী হয়ে আপনার বড় একটা মামলা দায়ের করেছে। এ ব্যাপারে কি ব্যবস্থা নিয়েছেন এবং কি করণীয় আছে? ধন্যবাদ। গত 26/6 তারিখে 26শে জুন
ময়না বেগম বাদী হয়ে এই সংক্রান্ত মারামারি সংক্রান্ত একটা অভিযোগ আমাদের কাছে আনলে আমরা একটা এফআইআর করি। তো তদন্তকারী কর্মকর্তাকে ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে, তিনি ঘটনাস্থলে গিয়েছেন আসামি গ্রেপ্তারের জন্য। বড়চড়াটা একটু দুর্গম গ্রাম, যাওয়া আসা বর্ষা বা বৃষ্টির সময় খুবই অসুবিধা হয়। তারপরও তদন্তকারী কর্মকর্তা নৌকা যুগে একাধিক ঘটনাস্থলে গিয়েছেন, ঘটনা তদন্ত করছেন নিবিড়ভাবে। জড়িত যারা আছে তাদের বিরুদ্ধে তাদেরকে গ্রেপ্তার এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এ পর্যন্ত এই মামলার কোনো আসামিকে আটক করতে পারছেন কিনা? মামলা বেশিরভাগ আসামি জামিনে চলে আসছে দুটো আদালত থেকে। পুলিশের অভিযানের কারণে তারা কোর্ট থেকে জামিন আসছে। ধন্যবাদ আপনাকে।